আচ্ছা, এটা হয়েছে। এখন আমরা প্রোফাইল এডিট করব। এই যে এইটা মাই মিট বুক, এটাও কিন্তু এখানে রিলস দেওয়া যায়, অন্যান্য ইনফরমেশন দেখছি, মাই গ্রুপও করা যায়, অর্থাৎ ফেসবুকের মতো, তাই না? এই লিঙ্কটা আমরা কপি করে আবার এখানে রেখে দিলাম। আচ্ছা, অনলাইন ভেট জব, এটা কি আমরা অ্যাড করেছিলাম? হ্যাঁ, এটা অ্যাড করেছিলাম, তাহলে আমাদের এটা লাগছে না। এই দুইটা সাইট আছে প্রোফাইল বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ফেসবুকের মতো এই দুইটা সাইট। এটা থাক, পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট করব। অর্থাৎ নিজের ব্র্যান্ড ভ্যালু যেখানে বাড়ানোর স্কোপ আছে সেখানে আপনারা ট্রাই করবেন, এখানে ক্লায়েন্টও পাবেন। আচ্ছা, এই সাইটটিতে কতটা আসলে কোনো ট্রাফিক আছে কিনা আমি দেখি। ওয়েবসাইট ট্রাফিক, যেটা আমি হচ্ছে অন্য একটা টুলস দিয়ে কাজ করব। আচ্ছা, দেখি আমরা আইসরেফ দিয়ে দেখি। সাব ডোমেইন না, এটা হচ্ছে জাস্ট ডোমেইন এক্সাক্ট ইউআরএল। error having trouble, আচ্ছা যা ছিল এটাই রাখলাম আমরা, কিন্তু এটা সাব ডোমেইন না, তারপর আমরা রাখলাম এক্সাক্ট ইউআরএল, নিল না। অর্গানিক ট্রাফিক নাইট, অর্থাৎ ট্রাফিক ভ্যালু $6, পাকিস্তান, ইন্ডিয়া, ভাইটনাম, সেনেগাল, মালি থেকে এটা আছে। কিওয়ার্ড হচ্ছে টেকিশার, জিবি, হোয়াটসঅ্যাপ প্রো ডাউনলোড, ফানি অ্যাক্টর, ফেমাস ড্রামাস, পাকিস্তান। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আমরা অ্যাকাউন্ট করার আগে ট্রাফিক দেখবো যে ট্রাফিক কেমন আছে, কারণ ফ্রি ওয়েবসাইট ট্রাফিক যদি আমরা ভালো না পাই তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো সার্থকতা নাই, এটা মনে রাখতে হবে। শুধু একটা অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টের পেছনে সময় দিব, তাই না? সময় দিতে হইলে তো অবশ্যই আমাদের সেখান থেকে কিছু ফিডব্যাক পাওয়ার আশায় সময় দিতে হবে। আপনি ব্র্যান্ড প্রমোশন করছেন, দিনের পর দিন পাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না পরবর্তীতে, তাহলে তো আমাদের সেখানে সময় দেওয়াটা ঠিক হবে না। একটু স্লো কাজ করছে মাই বোর্ড। ভিউ নিউ পোস্ট, ইউজার সিপি। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। মিট মাই বুক, এটা হচ্ছে একটু উপরে, এখান থেকে আমরা এডিট করব, প্রোফাইল এডিট করব। এডিট প্রোফাইল, এখান থেকে আমরা প্রথমত হচ্ছে এটা ডেসক্রিপশন নিয়ে নিলাম, এটা বায়ো সেকশনে দিলাম এবং এখানে লিঙ্কটা দিলাম। এই দুইটা থাকলে যথেষ্ট। এবার আমরা আপডেট করে দিলাম। অ্যাভাটার আসলে এখন আর আমরা অ্যাড করব না, ঠিক আছে, কারণ এর আগে পূর্বে প্রায় সবগুলাতে আমরা অ্যাড করেছি। আচ্ছা, এটাতে দেখি কি অবস্থা। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা রেজিস্টার করার ট্রাই করব। ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড। এটাতে আমরা রেজিস্টার করলাম। এটা দেখি কি অবস্থা। এটা আপডেট হওয়ার কথা, আমরা আপডেট করেছিলাম। জাস্ট আমরা এখন প্রোফাইলটা দেখব, দেখি ভিউ প্রোফাইল অপশন আছে কিনা। আছে, তাহলে এটা রিলোড হয়নি। এখানে কি অবস্থা, কি হলো? আমরা তো এখানে রেজিস্টার করেছি, দেখি আমরা কোনো ভিউ প্রোফাইল ক্লিক করি। এবার
তো হয়ে গেছে। বায়োটা যদিও দেখা যাচ্ছে ডান পাশে, লিঙ্কটা নিচে আছে। ইনাফ। ভিউ প্রোফাইল এডিট করব আমরা। এডিট এখানে আমরা নেম দিয়ে দিলাম, ইমেইলটা আমরা এখানে বাদ দিয়ে দেব। নিকনেম বলতে আমরা এটা দিলাম ইউজার নেম, মেল দিলাম, কান্ট্রি, লোকেশন, অকুপেশন, মেইল, ওয়েবসাইটটা এখানে দিলাম, অকুপেশন। আমরা এখানে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। কান্ট্রিটা আমরা দিচ্ছি না, সেভ। ওয়েট, এখানে ওয়েবসাইটটা আমি ভুল ওয়েবসাইট দিয়েছি। আচ্ছা, এবার সেভ করলাম। দেখা যাক ভিউতে ক্লিক করার পর কি আসে। আসছে, ওয়েবসাইট আসছে। তাহলে আর কিছু করবো না। এটা কি মার্শালিন এমন কিছু হবে। এটাও আমরা অ্যাড করেছি। আচ্ছা, এখানে এটা রেজিস্টার করি আমরা। এটাই আমাদের লাস্ট পার্ট হবে, যদি বিদ্যুৎ থাকে, কারেন্ট চলে না যায়। আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে হচ্ছে আমরা এই ফাইলটা সুন্দর করে সাজাবো। ঠিক আছে, পাঠানোর সময় আপনারা আপনাদের মতো বায়ারকে মেনশন করে পাঠিয়ে দিবেন, মানে ফাইল ডেলিভার করবেন। আর এমনি এখানে ফাইলটা, এই যে টোটাল আপনার প্রজেক্টটা কমপ্লিট, মানে লিঙ্কের কাজ কমপ্লিট হওয়ার পর তারপর ফ্রেশ একটা প্রোফাইল, মানে ফ্রেশ একটা শীট আপনারা কিভাবে প্রস্তুত করবেন এটা আমি দেখাই দেবো আপনাদের। জাস্ট ধৈর্য সহকারে দেখতে হবে। কাজ আপনাদের ফার্স্ট টাইম করতে সময় লাগবে, সেকেন্ড টাইম কাজ করতে সময় লাগবে না। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ, তো আইডিয়া করে কাজ করছিলাম, কিন্তু এখন দেখছি আইডিয়া করে কাজ করে, হ্যাঁ সঠিকই ক্লিক করছিলাম, কিন্তু ক্লিকটা নেয়নি। সেটা আমাদের হাতে দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। ইমেজটা আমরা অ্যাড করি এখানে। আপডেট করে দিই। আপডেট করে দেওয়ার এখান থেকে এটা কি টাইম লাইন লেখা আসছিল এর আগে, পার্টি এইটা, তাই না? এটা অ্যাক্টিভিটি লেখা আসছিল, আর এখানে আসছে টাইম লাইন। আচ্ছা, যাই হোক, আমরা আলাদা আরেকটা স্থানে দেখি। এটা এখানে আচ্ছা, টাইম লাইন বাদ দিয়ে আমরা এবার দেখে আসি কিনা। টাইম লাইন বাদ দিলে আসছে, তাহলে আমরা এটাই দেব, পার্টিসিপেট, তাই না? এইটা কয়টা হয়েছে চেক দিই, 60টা হয়েছে কিনা। 59টা হয়েছে, আরও একটা লাগবে। ঠিক আছে, আমরা আরেকটা ব্যাকলিঙ্ক করি, তারপর ফাইলটা সাজাবো। কিভাবে সুন্দর করে পরিষ্কার করে একটা ফাইল আমরা পাঠাবো, পরিষ্কার ফাইল পাঠাবো, সেটাই দেখব। এই সাইটটাতে কাজ করি, এটা দ্রুত হয়ে যাবে। কিভাবে বুঝতে পারলাম, কারণ এই সাইটের আগে কাজ করেছি।
এটাতে খুব ইজিলি করা যায়। এটা আপনারা আনহাইড করে নেবেন, নয়তো কাজ করার পর এটা হাইড অবস্থায় থাকবে। আচ্ছা, প্রফেশনাল হেডলাইনটা আমরা দিদি লাস্টে থেকে নিই। বায়ো সবসময় খেয়াল রাখবেন, আপনারা যদি এই যেখানে কোথায় পেস্ট করবেন, এখানে আমি পেস্ট করবো, আগে থেকে ক্লিক করে রাখলে জাস্ট কন্ট্রোল-V দিলেই কিন্তু এখানে এটা পেস্ট হয়ে গেল। সাপোজ এই যে ওয়েবসাইটে, ঠিক আছে, আপনি এখানে শিটে আসলেন, কন্ট্রোল-C দিয়ে কপি করলেন, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলেন। আবার একটা অপশন আমি দেখা, এটা রিমুভ করলাম, করে ধরেন আপনার এখানে আপনি এই যে ডেসক্রিপশনটা দিয়েছেন, এবার আপনি ওয়েবসাইটে যদি আগে ক্লিক করে রাখেন, তাহলে এখানে কন্ট্রোল-C দিয়ে এই পেজে আসার পর জাস্ট কন্ট্রোল-V দিলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কাজটা দ্রুত করার অনেক ওয়ে আছে যদি আপনারা সেই কৌশলগুলো খুঁজে নিতে পারেন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ক্লেইম জব H60 হয়ে গেল। আচ্ছা, এখানে যে 400 ব্যাকলিঙ্ক আছে আমি আপনাদের একবার দেখাই দিই। আমাদের কাজ শেষ। এই যে এখানে 405টা লিঙ্ক আছে, 405টা লিঙ্ক আছে। হয়তো এর মধ্যে 2-3টা আলাদা থাকতে পারে, মানে একই লিঙ্ক 2-একটা থাকতে পারে, সেম, যেটাকে বলে ডুপ্লিকেট লিঙ্ক। আচ্ছা, আর এই দিক এটা লক্ষ্য করেন, এটা শিট 1, ঠিক আছে, আমার কাজ শেষ, এটা হচ্ছে অ্যাঙ্কর করার জন্য ছিল। আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করার পর আমাদের শিট 1-এ কাজ করেছি, এই জন্য এটাতে আমি হাত দেবো না, এটাই অবস্থায় থাকবে। এর পরবর্তীতে 60টার বেশি যদি আমাদের কোনো কাজ প্রয়োজন হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো সাইটে 40টা ব্যাকলিঙ্ক করা লাগবে, আমরা তখন কি করব, আবার এখান থেকে কাজ শুরু করব। তাহলে এই সাইটে ধরেন কাজ হচ্ছে, এটা আমরা রেখে দেব। এই সাইটে কাজ করা হচ্ছে না, কাজ করা যাচ্ছে না, তখন এই সাইটটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে, এভাবে লাস্ট ফিনিশিং আমরা 400টার মধ্যে ইউনিক যেই সাইটগুলোতে কাজ করা যাবে, সাইটগুলো লাইভ আছে, ডাউন নাই, মেইনটেনেন্সের সমস্যা নাই, 404, এক কথায় কোনো ইরোর নাই, সেগুলো আমাদের আলাদা হয়ে যাবে। ঠিক আছে, 400-র মধ্যে যদি আমরা 300 লিঙ্কও পাই, এই 300 লিঙ্কে পরবর্তীতে বায়ারের জন্য আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা এমন থাকলো। এবার কপি টু অফ শিট 1, এটা আমি রিনেম করে নিব। তো এখন আমি রিনেম করছি না, ঠিক আছে, আপনারা রিনেম করে এটা লিখতে পারেন। কোন ওয়েবসাইটের কাজ, ম্যাক্স উইন, ঠিক আছে, আপনারা হচ্ছে এখানে বায়ারের নাম লিখতে পারেন, ম্যাক্স উইন লিখতে পারেন, আপনাদের খুশি। আবার আপনার যেই প্রোফাইল আপনি কাজ করছেন সেই প্রোফাইলের ইউজার নেমও দিতে পারেন, ফুল নেমও দিতে পারেন। ঠিক আছে, আবার যদি জাস্ট এখানে শিট 1 লিখতে চান, মানে লেখা রাখতে চান, এটাও করতে পারেন। ঠিক আছে, তো প্রথমত শিটটা কিভাবে সাজাবেন, শিটটা সাজানোর জন্যে সর্বপ্রথম এখানে লক্ষ্য করবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তখন আপনি কি করবেন, এইখান থেকে যেই লিঙ্কগুলো বাদ দিয়েছেন এটাকে ডিলিট করে দিবেন। মাস্ট বি লক্ষ্য করবেন আপনি যেই লিঙ্কগুলোতে কাজ করেছেন এইগুলো যেন ডিলিট না হয়। ঠিক আছে, এই রোগুলো আমি যে ডিলিট করে দিচ্ছি, 18, 19, এবং ডিলিট করা হয়ে গেলে লাস্ট আপনি কিন্তু দেখবেন 60টা আছে কি না। ঠিক আছে, না দেখলে কিন্তু সমস্যা হবে। বায়ারকে আপনি ফাইল পাঠিয়ে দিয়েছেন, বায়ার আপনাকে মেসেজ দিয়ে বলছে যে তুমি তো 55টা দিয়েছো, তখন কিন্তু আপনার কি হবে, আপনি অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, হঠাৎ ওই সময় আপনাকে আবার নতুন করে কাজ করা লাগবে, মানে পিছিয়ে এসে এই বায়ারের জন্য কাজ করতে দেওয়া লাগবে। তখন কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন যে এখন আমি কি করব, ওই সাইটের কাজ করা লাগবে না এই সাইটের কাজ করব। যাই হোক, অনেক চিন্তা আসে, এখন হয়তো বুঝতে পারছেন না, আমার কথাগুলো পরে বুঝতে পারবেন। যদি কখনো এমন হয় যে একটা বায়ারের কাজ আপনি পাঠিয়ে দিয়েছেন, এবার সেই বায়ারটা কি করছে, রিভিশনে দিছে, আপনাকে বলছে আমি দেখেছি, ফাইল চেক করেছি, তুমি ফাইলে কিছু ভুল করেছো, মানে কাজে কিছু ভুল করেছো, এটা আবার নতুন করে করে দাও। ইতিমধ্যে আপনি নতুন অন্য বাইরের কাজ শুরু করে দিয়েছেন, তখনই হবে আসল মজা। মজাটা কেমন, আপনার তখন খুবই বিরক্তিকর মনে হবে যে এই যে বাইরের জন্য আমি
আজ 3টা দিন কাজ করেছি, এখন আবার সে ভুল ধরছে। তো এটা তো স্বাভাবিক। আপনি যদি কাউকে দিয়ে কাজ করান, তাহলে আপনিও কিন্তু ফাইলটা চেক করবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। এই জন্য আপনার কাজটা কি হবে, আপনি নিজেই আপনার ফাইলটা বায়ারকে পাঠানোর আগ দিয়ে চেক করবেন, এতে আপনার কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ আপনি ফ্রেশ থাকবেন। আচ্ছা, আমার কাজ শেষ। এখন আমি দেখি এই 60টা লিঙ্ক আছে, এই যে ডান পাশে 60 কাউন্ট 60। আচ্ছা, এবার আমার কাজ হবে কি, এই যে নিচ থেকে আমি সবগুলা মানে 400 পর্যন্ত যেগুলো আছে এগুলো রিমুভ করে দেব। আচ্ছা, 356 এখানে। আচ্ছা, এখানে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর উপরে আসলাম। এইখানে দেখেন আমি কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলো আমার মতো করছিলাম। বায়ারের এগুলো প্রয়োজন নাই, আর বায়ার এগুলো দেখবেও না, আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এই, আমি এখান থেকে ধরে উপর দিকে টান দিলাম, দিয়ে এখানে হচ্ছে এই কি করলাম, এটা বক্স করে নিলাম। ঠিক আছে, দেখার সৌন্দর্যের জন্য ডিআরটা আমি ছোট করে দিলাম। আচ্ছা, এটা একটু বড় করলাম। বাম পাশে আমার একটা দরকার, যেটাকে বলা হয় সিরিয়াল লেফটে। ঠিক আছে, এটা জাস্ট কোন উপলক্ষে, এটা হচ্ছে আমরা কি লিখবো, SL সিরিয়াল নাম্বার, এবার আমরা এখানে লিখবো 1 2 3। ঠিক আছে, এটা মাঝখানে রাখবো এবং এটা সিরিয়াল ঠিক করে নেব, নিয়ে এটা হচ্ছে আমরা কত পর্যন্ত, 60, তাই না? আচ্ছা, এটা আমরা বক্স করে নিলাম। আচ্ছা, এইখানে এটা আমরা মার্জ করে দিই। মার্জ করে দিয়েও সেটা অতটা ভালো লাগছে না, তাই না? একটু সুন্দর করার চেষ্টা করি। এইখান থেকে আমরা এটা কন্ট্রোল X দিয়ে কাট করে এই কর্নারে দিয়ে দিলাম। এই যে এবার কিন্তু দেখতে খারাপ লাগছে না, এবার ভালো লাগছে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের কাজ। এটা আমরা বক্স করে রাখলাম। ঠিক আছে, এটা দিয়েই মার্জ করে নিলাম। এটা আমরা হচ্ছে এই বক্স করলাম, আর এইখানে এই তিনটা আমরা। আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ। একটা কথা মনে রাখবেন, এই কাজগুলোর জন্য আপনার এই যে ইউজার নেম, মেইল, পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন, কারণ এগুলো অনেক ছোট কাজ। এই ছোট কাজে যদি বায়ার আপনাকে কি করে, বায়ার আপনাকে আবার নক করে এডিট করে দিতে বলে, কোনো সমস্যা হয়েছে এর জন্য নক করে, সেটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে যে মাত্র অল্প কিছু কাজ এটা হচ্ছে আমাকে নতুন করে আবার এডিট করে দেওয়া লাগছে। ঠিক আছে, এই জন্য এটা আপনাদের ওপর চেষ্টা করবেন এগুলা ঠিক করার। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে আপনারা ফাইলটা তো বাইরে ডেলিভার দিবেন, তাই না? ডেলিভার দেওয়ার জন্য এই যেখানে ফাইলে আছে, এখান থেকে ডাউনলোডে আসবেন, এই মাইক্রোসফট এক্সেল এটা ক্লিক করবেন। ক্লিক করলে ডেস্কটপে অথবা যেখানে আপনি সেভ করতে চান সেভ হবে, তারপর বায়ারকে আপনি পাঠিয়ে দিবেন। কিভাবে বায়ারকে ফাইল পাঠাবেন এটার টিউটোরিয়াল অন্য আরেকদিন দিব, মানে একটা রেকর্ডেড ভিডিও আপনাদের দিয়ে দিব। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করব, অথবা আমাদের গ্রুপে পাবলিশ করবেন কি কি সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও চান, আমি আপনাদের হেল্প করব। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। প্রোফাইল ব্যাকলিংকের কাজ কিন্তু শেষ,
এটা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফিজ বলার পরেও কিছু টিপস দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।